যে রাজনীতি সোহেল হাজারি করে গেছে ওই রাজনীতি কালিহাতীতে আর প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাল্লাহ। যদি আমি কালিহাতীর রাজনীতিতে আমি যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, বাংলাদেশে আওয়ামী লীগ যে রাম রাজত্ব সন্ত্রাসের রাজত্ব করে মানুষকে জুলুম নির্যাতন করেছে এই রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না। আমি ঢাকা বিভাগের দায়িত্বে আছি, আমি কালিহাতীর দায়িত্বে আছি, দল থেকে দিয়েছে আমাকে এই দায়িত্ব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন আমাকে এই দায়িত্ব। কাজেই আমার দায়িত্ব থেকে আমি আপনাদেরকে বার্তা দিয়ে যাই। তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করে গেছে, যে জুলুম নির্যাতন করে গেছে, সাধারণ মানুষকে যে ভোগান্তিতে ফেলে গেছে, এই রকম ভোগান্তিতে মানুষকে যদি কেউ ফেলে সেই রাজনীতি বাংলাদেশে আর হবে না। বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলি, এমন কোনো কাজ করতে পারবেন না যে কাজ করলে সাধারণ মানুষ পছন্দ করবে না, সাধারণ মানুষ অপছন্দ করবে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। এমন কোনো কাজের সাথে বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী যুক্ত হতে পারবেন না। যদি কেউ এমন কোনো অপকর্মের সঙ্গে যুক্ত হন এই দায় আপনাকেই বহন করতে হবে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব তার বিরুদ্ধে। এই দায় আমি নিব না, এই দায় বিএনপি নিবে না, এই দায় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিবে না। আমি আপনাদেরকে কথা দিয়ে যাই, আমি কোনো পচা মানুষ নিয়ে রাজনীতি করব না কালিহাতীতে। যে রাজনীতি আওয়ামী লীগের নেতারা করে গেছে, যে রাজনীতি সোহেল হাজারি করে গেছে ওই রাজনীতি কালিহাতীতে আর প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাল্লাহ। যদি আমি কালিহাতীর রাজনীতিতে আমি যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, আপনারা যদি আমাকে সাথে রাখেন, কোনো পচা মানুষের রাজনীতি কালিহাতীতে থাকবে না। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য। শেখ মুজিব যখন সারা বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল, জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব পেয়ে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই কারণে জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন সারা জীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে সাধারণ মানুষের যদি কোনো দল থাকে সেই দল হচ্ছে বিএনপি। কাজেই সাধারণ মানুষ কষ্ট করবে, সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে, এমন কোনো কর্ম বিএনপির নেতা কর্মীরা করবেন না। আমাদের দল বিএনপি অনেক বড় একটা সংগঠন, বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। কাজেই আমাদের দলে খারাপ অংশ কিছু থাকতে পারে। আমি কথা দিলাম খারাপ অংশকে কেটে ফেলা হবে আস্তে আস্তে, ভালো অংশটাকে বড় করে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপির সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার একটা ভালো কাজ করতে কিছু সময় দিতে হয়, কাজে আপনারা সেই সময় দিবেন। অনেক ষড়যন্ত্রকারীরা অনেক ষড়যন্ত্র করছে, বিএনপির নামে নানান অপপ্রচার করে, বিএনপির নামে প্রোপাগান্ডা ছড়ায়, ইউটিউবে ফেসবুকে নানানভাবে চার স্টলে বসে গ্রামে গঞ্জে বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপির নেতারা খারাপ, বিএনপির নেতা এই কাজ করে, বিএনপির নেতারা ওই কাজ করে, নানান রকম অপপ্রচার করার চেষ্টা করে। এই সব অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ বিএনপি কোনো খারাপ মানুষের দায়িত্ব নেবে না। এই পর্যন্ত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত 5,000-এর উপর নেতাকর্মী আমরা দল থেকে বহিষ্কার করেছি, শুধু বিএনপিকে আমরা সুষ্ঠু সুন্দর একটি সংগঠন করার জন্য। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুদ্ধি অভিযান চালিয়েছেন, খারাপ অংশটুকু আস্তে আস্তে উনি কেটে ফেলছেন দল থেকে। কাজে আপনারা নিশ্চিত থাকেন আগামী দিনে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হবে। যে সংগ্রাম করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে সংগ্রাম করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে সংগ্রাম করছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, একই সংগ্রাম আমরা করছি কালিহাতীতে। ইনশাল্লাহ আমরা কালিহাতীতে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করে ছাড়ব। বাংলাদেশে আওয়ামী লীগ যে রাম রাজত্ব সন্ত্রাসের রাজত্ব করে মানুষকে জুলুম নির্যাতন করেছে এই রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা কোন ষড়যন্ত্রে আপনারা ভয় পাবেন না, আপনারা কারো কোনো বক্তব্যে, কারো কোনো ষড়যন্ত্রে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, অনেক কষ্ট করে, অনেক সংগ্রাম করে,
অনেক কিছু করে আজকে এই পর্যন্ত এসেছি। আপনারা যদি সাথে থাকেন, আমি আশা করি আজকে আজকে বীর বাসিন্দা পার্কির আপনারা যদি 1000 মানুষ আমার সাথে থাকেন, আপনারা তাহলে পশ্চিম এলাকার বা আপনারা পশ্চিম এলাকার যদি 500 মানুষ আমার সাথে থাকে, বীর বাসিন্দা পার্কির 5000 মানুষ আমার সাথে থাকবে। আমি এইটাই আশা করি, কারণ আমি আপনাদের সন্তান। আপনারা যদি আমাকে এগিয়ে না দেন, তাহলে কেন আমাকে পশ্চিম এলাকার লোকজন এগিয়ে দেবে? তারা এই দায়িত্ব এটা মনে করবে না। আপনারা যখন আমাকে আরো এগিয়ে দিবেন, আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, আর বাকি যে পথ, এই পথ আপনারা ইচ্ছা করলে পূরণ করে দিতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে শক্তি যোগান, সাহস যোগান, ওই সাহস নিয়ে বলিয়ান হয়ে আমি আরো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সমগ্র কালিহাতীর মানুষকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ করব। আপনারা ঐক্যবদ্ধ হন, পূর্ব এলাকার মানুষ ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ আমরা পূর্ব পশ্চিম ঐক্যবদ্ধভাবে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সুষ্ঠু ধারার কালিহাতী প্রতিষ্ঠা করব। এবং আন্দোলন সংগ্রামে কালিহাতী টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমরা উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পূর্ববন্ত বন্ধ করে দিয়েছি। এই সমস্ত কথা শোনার পর জনাব তারেক রহমান আমাকে বলতেছেন, ওকে তো আমি খুব ব্যস্ত রাখি, ওকে তো খুব ব্যস্ত রাখি, এই কথাটা উনি আমাকে বললেন। তাহলে চিন্তা করেন, আপনাদের পার্কির সন্তান জনাব তারেক রহমান তাকে সাংগঠনিক কাজে সবসময় ব্যস্ত রাখেন। তার গুরুত্ব কতটুকু, তার মূল্যায়ন দলে কতটুকু। কাজেই সেই সন্তান, আপনাদের বৃহত্তর পার্কির সন্তান, বীর বাসিন্দার সন্তান, আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এই কাজটা যাতে না হয়। ডক্টর শহীদুল্লাহ বলেছেন, যেখানে গুণীর কদর নাই সেখানে গুণী জন্ম নেয় না। সুতরাং যে রত্ন, যে মানিক আপনারা পেয়েছেন, এটাকে পরিচর্যা করে আগামী দিনে ইনশাল্লাহ জাতীয় সংসদে পাঠাবেন। সারা কালিহাতী আজকে বেনজির আহমেদ টিটু নেতৃত্ব ঐক্যবদ্ধ। সুতরাং সেই ক্ষেত্রে যদি আপনারা পিছিয়ে থাকেন, সেটা আপনাদের জন্য হবে লজ্জাস্কর। আমরা যে নেতার পিছনে রাজনীতি করি, তিনি হলেন বেনজির আহমেদ টিটু ভাই। তিনি এই এলাকার গর্ব, এই কারণে আমরা রাজনীতি করি। ইতিপূর্বে এই এলাকার কোনো নেতা কেন্দ্রীয় কমিটি, জাতীয় কমিটি ছিল না। আজকে আমাদের গর্ব, আজকে আমরা বেনজির আহমেদ টিটু ভাইয়ের মতো একটি কেন্দ্রীয় নেতা পেয়েছি। আমরা যদি তার পিছনে থেকে তাকে সাহস দেয়, শক্তি দেয়, অবশ্যই সে আমাদের সেই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ সদস্য অবশ্যই পাবে। ভাইমার সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজে কাঁধ মিলিয়ে বেনজির আহমেদ টিটু ভাইয়ের পক্ষে কাজ করা আহ্বান জানিয়ে আজকে হেলাল দলের জন্য কাজ করে, সেজন্য হেলাল সেদিন এই আওয়ামী ফ্যাসিস্টদের টার্গেটে পরিণত হয়েছিল। অনেককেই নির্যাতন করা হয়েছে, অনেকেই চাকুরি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তার মধ্যে শহীদুল্লাহ সিদ্দিকী ভাই আছে, মোস্তফা আছে, হার্ডের রিং পরানো ছিল, তাকে বারবার এই আওয়ামী পুলিশ হয়রানির শিকার করেছে। আমি এই পূর্ববাসিন্দার জনগণকে, পূর্ববাসিন্দার মানুষকে অত্যন্ত সম্মান করি, কারণ বর্গা সরিষার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুন নবী স্যারের বাড়ি এই পূর্ববাসিন্দাতে। তিনি আমার সরাসরি শিক্ষক। ছাত্র নেতা থেকে তিল তিল করে গড়ে ওঠা আজকে জননেতায় রূপান্তরিত হয়েছে। সে শুধু আমাদের কালিহাতীর নেতা না, টাঙ্গাইল নেতা না, সে ঢাকা বিভাগের নেতা, ঢাকা বিভাগের 7টি জেলার সে দায়িত্বপ্রাপ্ত নেতা, 2টা মহানগরের নেতা। আপনাদের নেতৃত্ব আপনাদের কাছে আছে। আপনারা যদি এলাকার সকল দল মত নির্বিশেষে, আমি মনে করি এই পার্কি ইউনিয়নের সকল লোক বেনজির আহমেদ টিটুর সাথে থাকা উচিত। যেটা উনি আপনাদের সন্তান, এই মাটির মানুষ, সারা জীবন যাই কেউ থাক, শেষ বেলা হলেও, সকালবেলা বের হয়ে গেলেও, সন্ধ্যাবেলা হলেও অন্তত এই পার্কিতে ওনাকে আসতে হবে। যেহেতু উনি এখানকার জন্ম, এখানে ওনার বাড়ি, তাহলে আপনারা যদি উনি এমপি হয়, আমার মনে হয় পার্কি ইউনিয়ন সবচেয়ে কালিহাতীর মধ্যে সম্মানিত হবেন। সেই সম্মানটাকে ধরে রাখতে গেলে আপনাদের একটু পরিশ্রম করতে হবে, জনগণের মাঝে গিয়ে বোঝাতে হবে যে আজকে আমাদের সন্তান যদি বড় হয়, তাহলে আমরা বড় হলাম।